জীবনে আমরা বহু নামাজ ছাড়ছি, বলেন, এখন হয়তো রেগুলার হয়েছি, কিন্তু আগে অনেক নামাজ আমাদের কাজা করছি কি করি নাই? এমন মানুষ আমরা আছি না নাই এখানে? কি অবস্থা? নামাজ বালেগ হয়েছে 15 বছর বয়সে। আমি নামাজ শুরু করছি যাইয়া 30 বছর বয়সে। এরকম বহু নামধারী আছে না? 15 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, 30 বছরে 25 বছরে যাইয়া ওয়াজ শুনছে, এখন নামাজি হয়েছে। এখন ওই 15 বছরের নামাজের কি হালাত? এটা এমনি ছেড়ে দিব আল্লাহ পাক? এমনি ছাড়বে না। বহুত কথা। আল্লাহ শুকর, আমি অনেক আগে মাঝে মধ্যে আমাদের মসজিদে আলোচনাগুলি করতাম। আমার অনেক মুসল্লি, তারা জীবনের যে নামাজ কাজা করেছে এগুলাকে আমার থেকে আইসা হিসাব কিভাবে করবে হিসাব নিয়া নামাজগুলি কাজা শুরু করেছে। অনেকেই মারা গেছে, দুনিয়াতে নাই। দোকানটা খুলছে, খুইলা শ্রমিক কর্মচারী বলছে তুমি থাকো। মসজিদে আইসা অজু করে এই কাজা নামাজ পড়া শুরু করেছে। এমনও দিন গেছে দৈনিক 200 রাকাত নামাজ পড়েছে, 200 রাকাত। হুজুর ভয় লাগতেছে, পিছনে যে এত জীবন নামাজ ছেড়ে দিলাম, এখন কবরে যে একই জবাব দিব। সেই নামাজগুলি তো আমরা আদায় করি না। 15 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, 25 বছরে যায় যদি আপনি রেগুলার হন, তো কয় বছর মাঝখানে গ্যাপ? 10 বছর। 10 বছরে বৎসরগুলাকে দিন বানান, 365 দিনে 1 বৎসর। এরকম 10 বৎসরে যাইয়া কতগুলি দিন হয়, এই দিনগুলি ক্যালকুলেটর দিয়ে বাইর করে। প্রত্যেকটা দিনে 6 ওয়াক্ত নামাজ, 6 দিয়া ডিভাইডেড দেন, ভাগ দেন। ভাগ দিলে দেখা যাবে আপনার 6 ওয়াক্ত নামাজ মানে ভিতির নামাজ সহ এই 6 ওয়াক্ত নামাজ এই এত বছরে আপনার কতগুলি নামাজ কাজা হলো। ফজর কত, জোহর কত, আসর কত, মাগরিব কত, ঈশা কত, ফজর, এইভাবে করে কাগজের মধ্যে লিখবে। ফজর আমার এতশো, জোহর এতশো, মাগরিব এতশো। লেখার পরে কাগজটা খুব সংরক্ষিত করে মজবুত ভাবে আপনি সুযোগ পাইলেন। এখন আপনার জন্য নফল পড়া ঠিক হবে না। আপনার জন্য উচিত হলো, আমার জীবনে আল্লাহ পাকের তরফ থেকে জিম্মাদার হিসাবে নামাজগুলি ফরজ আমার জিম্মায় রয়ে গেছে। সুযোগ পাইছেন, এখন 1 ঘন্টা সময় পাইছেন। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আগে ফজরের নামাজের 2 রাকাত শেষ করলেন, জোহরের নামাজের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, ঈশান নামাজের 4 রাকাত, আর ভিতির 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ পড়লেন আপনি লাগাতার। আগে জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এইভাবে পড়তে থাইকা সময় যদি হাতে থাকে আবার শুরু করবেন ফজরের থেকে। কোনখান থেকে? ওই যে এশা ভীতি শেষ করার পরে হাতে সময় আছে, এখন আবার শুরু করব কোথার থেকে? ফজর থেকে। আবার ফজর আর জোহর পর্যন্ত পড়ার পরে ব্যস্ত হয়ে গেলেন, কাজে চলে গেলেন। ওই আপনার কাগজটার মধ্যে নোট রাখবেন। ফজরের মধ্যে আজকে এক ওয়াক্ত পড়লেন, জোহরে 1 ওয়াক্ত, প্রত্যেকটা নামাজের সামনে এটা এক এক করে মাইনাস দিয়ে দিয়ে এইভাবে রাখবেন। আবার জোহর পর্যন্ত পড়ার পরে হাতে সময় নাই, চলে গেলেন, কাজকর্ম করলেন। ফিরে যখন আবার সময় পাবেন, তখন সময় পাইলে এবার এসে আবার শুরু করতে হবে কোনখান থেকে? আসর থেকে। আবার আসর, মাগরিব, এশা, ভিতির নামাজ পড়ার পরে সময় থাকলে আবার ফজরের থেকে। এইভাবে নামাজগুলি পড়তে হবে। আর মনে মনে খেয়াল, আল্লাহ আমার জীবনে যত নামাজ আমি কাজা করেছি এটা দিলে দিলে খেয়াল করব। সে আমি প্রথম ফজরটা আদায় করলাম, প্রথম জোহর, প্রথম আসর, প্রথম মাগরিব আদায় করলাম, আবার দ্বিতীয় দিন সুযোগ পাইলে এটা আমি দ্বিতীয়টা আদায় করলাম। ওই কাগজটা দেখলে আপনার নিয়ত হয়ে যাবে,
যে কাগজের মধ্যে আপনি 1 2 3 করে করে যখন মাইনাস করতে থাকবেন, এইভাবে মাইনাস করতে করতে দেখা যাবে আপনার জীবনে যত হাজার ওমরি কাজা ছিল, হয়তো আপনি এটার 4/1 আদায় করতে করতে আপনার হায়াত শেষ। হায়াত শেষ, আপনি কবরের দিকে পারি। হাদিসে লেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবে যে আমার গোলাম সে যে নামাজগুলি ছেড়ে দিয়েছিল, ভুল স্বীকার করে সে নামাজগুলি আদায় করা শুরু করেছে, তার হায়াতে বের পায় নাই। আল্লাহ পাক বলে যাও তাকে মাফ করে দাও। তা করবেন না, আর আপনি শুধু কেবল এখন ওই 10 বছরের নামাজ সব রাইখা দিয়া এখন থেকে রেগুলার নামাজি হয়েছেন, বুড়া হয়ে গেছেন, এখন নফল পড়েন, আওয়াবিন পড়েন, বলে তোর নফলের কোনো দাম নাই, তোর ঘাড়ের মধ্যে আল্লাহ দেওয়া ফরজ এখনো রয়ে গেছে জমা। মুসলমান, জান্নাত এটা মামার বাড়ির আবদান না। এক ওয়াক্ত নামাজ বিনা কারণে ছেড়ে দিয়ে 7,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে। একদিন জ্বলার ক্ষমতা আছে, একদিন। 70 গুণ বেশি হইয়া, বুখারী শরীফে হাদিস আসছেন, 70 গুণ বেশি এখন হইল শুধু 1 গুণ, আর আরো 69 গুণ সাথে মিলাইয়া জাহান্নামের শাস্তিটা হবে 70 গুণ। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি হবে। 1 সেকেন্ড শাস্তি সহ্য করার মতো ক্ষমতা নাই বাবা। ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলাম, কোন কারণ এইভাবে আপনি নামাজগুলি আদায় করেন, বহু আল্লাহর বান্দা সে ভয়ে কাতর হয়ে গেল, আমি কি করবো এই সংসার, আমার জীবনে এত নামাজ, এই নামাজগুলি কাজা আদায় করতে শুরু করেছে, করতে 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 আলহামদুলিল্লাহ একদিন আমাকে বলে, হুজুর আল্লাহ শুকর, আজকে আমার কাছে এত আনন্দ লাগে, আমি মনে চাই যে আমি গরু জবাই করে খাওয়াই, যে আল্লাহ আমি এত ভুল করেছিলাম, নামাজগুলি আমার আদায় করা শেষ হয়েছে, মনে আনন্দ আসতেছে। এই জন্য দোস্ত, এগুলি বললে আপনারা বলবেন হ্যাঁ, কিছু মানুষ আপনাদেরকে উল্টা বলবে। আমি যা বলে গেলাম দালিলিক ভাবে, দলিল ভিত্তিক বলছি, প্রয়োজন হলে আপনারা দলিল নেন। কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, অনেক সময় ইউটিউবে দেখবেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা, যেহেতু গুনাহ করলে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। কবিরা গুনার জন্য আল্লাহ পাক বলছে তুমি তওবা করো, মাফ করে দিব। এই জন্য আপনাকে এই ফতুয়াটা দিয়া দিছে যে আপনার আর ওই নামাজ পড়া লাগবে না, শুধু বলবে যে আল্লাহ মাফ করে দাও। সম্পূর্ণ এটা ভ্রান্ত কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সাহাবায়ে কেরাম সহ কাফের মুশরিকেরা এইভাবে আক্রমণ চালাইছিল, একটা মিনিট সময় পায় নাই যে ইশারা দিয়া হলো নামাজটা পড়বে, এতটুকু সময় দেয় নাই কাফেররা। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। পরে যুদ্ধ শেষ হওয়ার পরে 4 ওয়াক্ত নামাজ রাসূল একসাথে কাজা আদায় করেছেন। সুবহানাল্লাহ। যদি এটা আদায় করাই না লাগবে, তাহলে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কেন কাজা আদায় করলেন? কেন আদায় করলেন? আল্লাহ রসুল থেকে বড় দোয়াগির আপনি হয়ে গেছেন যে আপনি মাপ চাইলে মাফ করে দিবে? রসুল তো এই কথা বললেন না সবাই মাপ চাও, আদায় করা লাগবে না। আল্লাহ রসুল নিজে আদায় করে দেখাই দিয়েছেন, কাজা হয়ে গেলে নামাজ আদায় করতে হবে। এই জন্য দোস্ত, যাদের সাহস হয় হিসাব করে যে আমি কখন থেকে নামাজে রেগুলার হয়েছি, আমার 15 বছর বয়স থেকে, ওইখানে হিসাব লাগাইয়া এগুলাকে কাউন্ট করে পকেটে রাখবেন, আর আস্তে আস্তে করে কাজা আদায় করবেন। আদায়ের সিস্টেম ওই ফজর থেকে শুরু, ফজর জোহর আসর মাগরিব পড়ে চলে গেলাম, সময় নাই, আবার আইসা এশার ভিতির পরে আবার ফজর থেকে শুরু করতে হবে। এই সিস্টেম অনুযায়ী আদায় করা লাগবে। এখন তো শুনলে একটু কষ্টই লাগবে, ঋণ করতে 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 ঋণের বোঝা লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে, এখন ঋণ দিতে পারে না, এখন বলে যে আত্মহত্যা করতে মনে চায়। কেন এত ঋণ করছিলা? কেন করছিলা? এত টাকা ঋণ করলা কেন? এখন ঋণ দিতে পারো না। এই জন্য
এখন কষ্ট লাগে, নামাজগুলি সব ছেড়ে দিয়া রংবাজি করেছো, মজা করে করে সব চলছো, এখন হঠাৎ করে চিন্তা আসলো, হায় হায় কবর তো সামনে আসতেছে, কবর সামনে আসতেছে, এখন তো কবরে যাওয়ার পরে পানিশমেন্ট হবে। এখন চিন্তা আসতেছে, তা আগে কেন নামাজ ছেড়ে দিছিলাম? এত আলেম ওলামারা, এত কোরআন হাদিস বারবার বলতেছে 15 বছর বয়সে তোমার উপরে নামাজ ফরজ, হিসাব শুরু হয়ে যাবে তখন থেকে। ভালো লাগে নাই, শরীরের রক্ত গরম ছিল, আরে কি আর হবে, কি হবে? দোস্ত একটু চিন্তা করো, রাত্র বালিশের মধ্যে মাথাটা রাইখা একটু চিন্তা করো যে কি হালাত, কি অবস্থা। কথাগুলি বুঝে আসছে বাবা? আমাদের জীবনে যদি এরকম কাজা নামাজ থাকে, এটাকে কালকেই বসে হিসাব শুরু করেন, হিসাব করে কাজা আদায় করা শুরু। আপনার নফল পড়া ঠিক হবে না, আপনার কাজ হলো পাওনাওয়ালার পাওনা আগে দেন, দান করব পরে, দান পরে, আগে পাওনাওয়ালার পাওনা দিন। পারবেন? এই জন্য কথা আর নয়, ক্লান্ত হয়ে গেছি তো। সেই জুমার থেকে নিয়ে কথা শুরু হয়েছে, শারীরিক অসুস্থ, পারি না, কথা অনেক বলার ছিল, পারতেছি না। আপনারা কষ্ট করে বসে আছেন, কয়েকটা কথা, যার অন্তরে আখেরাতের ভয় আছে, সে আল্লাহর সাথে মোয়ামেলা ঠিক করবে। আপনি মুসলমান মালিক হইয়া আপনি মুসলমান শ্রমিককে জুমা পড়ার সুযোগ করে দিলেন না, তাইলে খ্রিস্টান দিবে, বৌদ্ধ দিবে, হিন্দুরা দিবে, ইহুদিরা দিব দিনটা, ওরা আরো 12টা বাজাই দিবে। কোন হিন্দুর মালিকের জন্য যদি ফ্যাক্টরির মালিক হয়, সে তো চিন্তা করবে, বাবা শুক্রবার আসলে সব শ্রমিককে বাধ্যতামূলক অফিসে থাকা লাগবে, যেন মুসলমান মসজিদে যাইতে। যারা শুক্রবারকে এইভাবে গুরুত্ব দিল না, মুসলমানকে 1 ঘন্টা সময় জুমা পড়তে দিল না, এরা হিন্দুর থেকে আরো খারাপ হয়ে গেছে। কথাটা শুনতে খারাপ লাগে না? বাস্তব কথা না? তো বাস্তব কথা বলতে খারাপ লাগে। আপনি শুক্রবার দিন জুমা যদি এইভাবে ছেড়ে দেন, আপনার ইমানের 12টা বেজে যাবে। আপনি এইভাবে যদি সবসময় সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে 3টা 4টা শুক্রবার ছেড়ে দিলেন, আপনার ইমানের 12টা বেজে গেছে। ইমান আছে না না আছে সেটাও আপনি তালাশ করে দেখেন। এই জন্য বোঝা দরকার। আপনারা ম্যাক্সিমাম এই এলাকার মানুষ শ্রমিক, ফ্যাক্টরিতে কাজ করেন, গার্মেন্টসে কাজ করেন, বোঝা দরকার সমস্ত শ্রমিকেরা একসাথে মিলে আমাদেরকে জুমার জন্য 1 ঘন্টা সময় দিতে হবে। পারবেন না বলতে? না হুজুর, কেন শুধু বেতনের জন্য স্লোগান করতে পারেন, গার্মেন্টস ভাঙতে পারেন, এটা করতে পারেন, ঢিল মারেন, কিন্তু আপনারা জুমার নামাজের জন্য 1 ঘন্টা সময় দেওয়া লাগবে, এটা পারেন না বলতে? হ্যাঁ, এটা পারবেন। মেয়র গলায় ঘন্টা কে বানবে? মেয়র গলায় ঘন্টা কে বানবে? বলেন, আমার কথাটা সত্য না মিথ্যা বলেন? আপনারা সকলে মিলে যদি একসাথে এমডি স্যারের কাছে, সবার কাছে বলে যে আমাদেরকে শুক্রবারের জন্য আমরা ডিউটি করব, আপত্তি নাই, লাগে 1 ঘন্টা বেশি করব। হ্যাঁ, আমাদেরকে বিনা বেতনে 1 ঘন্টা পরিশ্রম আপনি বেশি করান, তবু শুক্রবারে জুমার সময় আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া লাগবে। বলতে পারেন? হ্যাঁ, আমি এইগুলা বললে হুজুরকে দিয়ে, হুজুরকে বলি কথা, এই সত্য কথা। আর হুজুরের বাবার কি ঠেকানা পড়লো? আপনাদের যদি আমি রাস্তা বলে দিলাম, আপনারা এই কথা বলবেন এমডি স্যারের কাছে, জুমার দিন আমাদেরকে জুমার নামাজ জন্য 1 ঘন্টা ছুটি দিন, তারপরে আপনি 1 ঘন্টা সময় আমাদেরকে বেশি খাটাইয়েন, এটার জন্য কোনো পারিশ্রমিক নিব না আমরা। পারবেন? ওইটা তো আবার করবেন না, না আমরা 1 ঘন্টা বেশি করছি না, আমাদের পারিশ্রমিক দিতে হবে, কি ওইটা তো পারবেন না? বলে না কে কেউ? কি পারবেন 1 ঘন্টা বিনা পারিশ্রমিক ছাড়া 1 ঘন্টা পরিশ্রম বেশি করবেন, তবু জুমার নামাজের দিন 1 ঘন্টা ছুটি পায়? পারবেন বলতে? জুমার দিন
এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন। ইমানদার শুক্রবার দিন মারা গেলে কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ। শুক্রবারটা কি একটা সাধারণ মনে করেছেন আপনারা? শুক্রবার, আল্লাহু আকবার। এই হালাত আমাদের চলছে, তা আমরা কি করে ভালো হব? কি করে ভালো হব? আমাদেরকে সহি রাস্তায় উঠার জন্য সিস্টেম অনুযায়ী উঠা লাগবে। এই জন্য ইমানদার মুসলমান, আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এত বড় দয়ালু খোদার থেকে কে তোমাকে ভুলে রাখছে? কেমনে পারলা তুমি ভুলে যেতে? কেমনে ভুলে গেলা? তুমি সব কিছু পারো, সব কিছু পারো, শুধু নামাজের মধ্যে আসলিকাল মাইনাস করো। মুসলমান ইমানের পরে সবচেয়ে বড় জিনিস হলো নামাজ। নামাজ নাই তো তার ইমান আছে বলে সন্দেহ আছে। আফসুস লাগে, নারী পুরুষ খাবারের জন্য কত কিছু, কত পরিশ্রম, ফুটপাতে এদিক সেদিকে পিঠা বেচে, জাল মুড়ি বেচে, কত কিছু করে সামান্য রিজিকের জন্য মেহনত করে। কিন্তু নামাজের জন্য হলে নামাজের সময় আল্লাহ পাক বলে নামাজটাকে ধরে রাখা এটা অনেক বড় ইবাদত। কিন্তু যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়বে না, কোনদিন নামাজ ছাড়বে না। আমাদের দেশে আমাদের মা বোনদের মধ্যে নামাজির সংখ্যা বেশি না কম? যারা এই যে গার্মেন্টসে হাজার হাজার শ্রমিক বিভিন্ন গার্মেন্টসে তালাশ করে রাখে, জোহরের নামাজটা সময় তাদেরকে অনেককে লাঞ্চের ছুটি দেওয়া হয়, এরা বাসায় দিয়ে সবাই নামাজ পড়ে তারপরে খাইয়া দিয়ে চলে আসে। এরকম ধরনের সংখ্যক খুব কম। নামাজ পড়ে খাওয়া দাওয়া খাই আবার গার্মেন্টসের সময় মতো হাজিরা হয়, এদের সংখ্যা কম না বেশি? আহা, কেমনে ভুলে গেল আল্লাহকে? কেমনে ভুলে গেল? মৌতের পরে ঘোষণা হয় অমুক মারা গেছে, তার জানাজার জন্য শরীক হন। আরে মৌতের সময় জানাজার জন্য ডাকো, তার আগে তো একবার নামাজ পড়ে দেখলা না? হ্যাঁ, মরার আগে তো একটু নামাজ পড়ে দেখলা না? এখন মরার পরে এখন শেষ জীবনে মানুষের জানাজার শরীক হতে, মরার আগে বললা না কেন? কেন বললা না? এই জন্য আল্লাহ পাক বলছে, এত সুন্দর রহমানুর রাহিমকে কেমনে ভুলে গেলা তোমরা? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার আল্লাহর জন্য তোমার দিলটা একটু কানবে, দিলটা একটু মায়া লাগবে, সময় কি এখনো হয় নাই? আল্লাহ বলতেছে এখনো সময় হয় নাই। আমার আল্লাহকে একটু মায়া করবে, সময়টা কি তোমার এখনো হয় নাই? আর কবে হবে? সময় কবে হবে? যখন লাশ কাঁদি নিয়ে যখন কাপড়ে ঢুকাইয়া যখন নেওয়া শুরু করবে তখন হবে? তখন হলে কোনো লাভ হবে বাবা? কোনো লাভ নাই।